মান করেছে, রাধারানী মান করেছে, ওইদিকে যাব নাকি? ওইদিকে কোথায় আছে কৃষ্ণ? কোথায় আছে মা? বুঝতে পারছেন কি? আমি দেখতে হবে কোথায় আছে। চন্দাবলীর বাড়িতে রজনী প্রভাত হেরিয়া যখন চন্দাবলীর কুঞ্জ ওঠেন তখন তরিতে চন্দার বস্ত্র, তরিতে চন্দার বস্ত্র শীঘ্র করি পরি। মানে ব্যাপারটা বুঝতে পারছেন? মানে নিজের বস্ত্রটা খুলে গেছে, তরিতে মানে তাড়াতাড়ি। রজনী প্রভাত হেরিয়ে তখন ভোর ভোর হয়েছে, শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি তবে ভুলে গেছি, যা তরিতে চন্দার বস্ত্র শীঘ্র করি পরি। ওমা তাড়াতাড়ি করে চন্দার বস্ত্রটাকে নিয়ে শীঘ্র করি পরি। ওমা তাড়াতাড়ি করে কার বস্ত্র পরেছে? তাড়াতাড়ি কার বস্ত্র পরেছে? চন্দার বস্ত্র পরে ধুলিতে ধুলিতে। ওমা ঘুমের ঘরে কেমন হয়? হরি বল হরি বল হরি বল হরি বল। ঘুম ছাড়ে না, ধুলিতে 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 চলিলেন চলিলেন এই নিকুঞ্জ বিহার। কুঞ্জ কিন্তু মা ঘুম থাকলেও এখানে কেউ ঘুমাচ্ছে নাকি? আবার দেখুন ওই তিন মন এসেছে কিনা, আবার ঠেলা মারুন। হ্যাঁ ঠেলা মারুন, এদিকে দেখ। ও মা হরে কৃষ্ণ, ঘুম আছে, ভুল আছে, কিন্তু হরিনাম আসর ছেড়ে যায়, ভক্তি আছে বলুন। এইদিকে দেখান, শ্রীকৃষ্ণ ঘুমাচ্ছে ঠিক কথা, ধুলছে, কিন্তু মুখ থেকে রাধা নাম যাচ্ছে না, চিৎকার করে বলছে। আমার সঙ্গে আপনারা বলবেন, শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই বলবো, বলবো না? মনটা পরিষ্কার করতে, লীলা শুনতে এসেছেন তাই না? কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। আপনারা একটু হাত তুলে বলুন, বলুন, তুলুন আস্তে ছোট করে। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, 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 রাধে রাধে গো জয় রাধে রাধে বলুন। এই রাধে রাধে গো জয় রাধে রাধে, ওই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বাবা বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বলুন ছোট করে। এই রাধে রাধে গো জয় রাধে রাধে, ওই অষ্টসখীর শিরোমণি রাধে রাধে, ওই অষ্টসখীর শিরোমণি রাধে রাধে, রাধে রাধে গো জয় রাধে রাধে, এই রাধে 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 রাধে, এই অষ্টসখীর শিরোমণি রাধে রাধে, এই অষ্টসখী শিরোমণি রাধে রাধে, এই বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, এই অষ্টসখীর শিরোমণি রাধে রাধে, এই অষ্টসখী শিরোমণি রাধে রাধে, ওই তোমার কাঙাল তোমায় ডাকে, সখী শিরোমণি রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে, এই অষ্টসখী শিরোমণি রাধে রাধে, তোমার কাঙাল তোমায় ডাকে, এই অষ্টসখী শিরোমণি তাই গৌর কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে।
কে রাধা রাধা বলতে বলতে আসছে কে? কে আসছে মা? শ্রীকৃষ্ণ। কার কাছে আসছে? রাধা রানীর কাছে। ললিতা আটকে দিয়েছে। দাঁড়াও, কোথায় ছিলে গো? কথা দিয়ে কথা রাখো না। তুমি তো শ্রীকৃষ্ণ, তুমি কথা কি দিয়েছিলে রাত্রিবেলা রাধা রানীর কাছে আসবে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, এই বধূকে তুমি কাঁদাতে ভালোবাসো? তুমি না ভালোবাসো রাধা রানীকে? মা ললিতা ছেড়ে কথা বলবে শ্রীকৃষ্ণকে? তুমি না ভালোবাসো? তুমি যদি এত ভালোবাসো, যে যাকে ভালোবাসে তাকে কি কখনো কাঁদাতে পারে? আপনারা বলুন তো, শ্রীকৃষ্ণকে রাধা রানীকে শ্রীকৃষ্ণ কে কাঁদিয়েছে না কাঁদিয়ে নেই? কথা দিয়েছিল আসবে, কিন্তু আসেনি। বলছে শোনো, ভালোবেসে ভালো কাঁদালে 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 ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে ভালোবেসে কেন তুমি কাঁদালে কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে হরি বল হরি বল হরি বল। কাঁদালে কাঁদালে ওগো তুমি তো পরের সোনা, এই যে তুমি তো পরের সোনা, তুমি তো পরের সোনা, আমার তো ছিল না জানা। আমার তো ছিল না জানা। আমি জানি পরের বস্তু আর নেওয়া যায়? তুমি তো পরের সোনা, আমার তো ছিল না জানা। আমার তো ছিল না জানা। আরে জানলে পরে, জানলে পরে, জানলে পরে, আরে জানলে পরে, জানলে পরে, আরে জানলে পরে, জানলে পরে, পরের সোনা, আরে জানলে পরে, পরে সোনা। নিতাম নায়ার কর্ণমূলে, নিতাম নায়ার কর্ণমূলে, ভালোবেসে ভালো কাঁদালে 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 ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে কাঁদালে, ভালোবেসে ভালো কাঁদালে 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 কাঁদালে। না 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 না, আমি কোথায় কাঁদালাম? কাঁদাওনি তুমি। সারা রাত কোথায় ছিলে? প্রশ্ন। এইদিকে দেখেন মা, বোরিং হয়ে যাচ্ছেন? ভালো লাগছে না? ভালো লাগছে তো? মন চঞ্চল হয়ে যাচ্ছে না তো? মন দিয়ে শুনছেন তো? বিরক্ত হবেন না। ভগবানকে পেতে গেলে মা ধৈর্য শক্তি চাই। আপনি সহজেই ভগবানকে পেয়ে যাবেন না, সাধনা ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে মনের মধ্যে যে বিরক্ত প্রকাশ হবে, অধৈর্য হয়ে পড়বেন, তাকে জয় করার নাম হচ্ছে ভক্তি। আপনি সাধনায় বসেছেন, ভগবানকে ডাকছেন আর বিরক্ত লাগছে, সিদ্ধার ব্যথা করছে, মনে হচ্ছে উঠে চলে যায়। ভগবান তো দেখে, দিয়ে ধন দেখে, মন কেড়ে নিতে কতক্ষণ। ভগবান দিয়ে দেখে যে আপনি কোন সঠিক পথে আছেন না ভুল পথে আছেন। হরি বল অত হরি সহজ বল। নয়। যে আসনটা বসেছেন, ওই আসনটা তো আর সাধারণ আসন নয় মা, ও তো পরীক্ষিতের আসন। এই আসন বসার জন্য যোগ্যতারও প্রয়োজন হয়। আচ্ছা যাই হোক, রাধারানী ললিতা বিশাখা আজকে কৃষ্ণকে ধরে বলছে তোমার কথা ছিল আশা, তুমি কোথায় ছিলে সারা রাত? বলে না না, আমি তো দাদার সঙ্গে পুজো করতে গেছিলাম। কি বলছে মা? দাদার সঙ্গে পুজো করতে গেছি। ও পুজো, তা তোমার আমার ঝামা, এই যে বলছে এই অনেক ইট ভাটা আছে না মা, ইট, ওই ঝামা ইট দেখেছেন তো, কালো ইট। মা রাত জাগলে মুখটা একটু কালো হয়ে যায়। তা রাধারানী
ললিতা বিশাখা বলছে তোমার যে এই যে মুখটা কালো হলো কি করে? তোমার তো মুখ নীল উৎপল, মানে নীল উৎপল মানে মানে পদ্মফুল নীল যে পদ্মফুল হয়, কৃষ্ণের মুখটা তৎস্বরূপ। তাই আজকে তোমার মুখটা আমার কালো হলো কেন? নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো, উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো। উত্তরে দাও উত্তরে দাও, উত্তর দাও উত্তর হ্যাঁ দাও, উত্তরে দাও উত্তরে দাও। উত্তর দাও উত্তর দাও। এই যে ললিতা বিশাখা কয়েকটা প্রশ্ন করলো। কাকে প্রশ্ন করছে? শ্রীকৃষ্ণকে। বলছে যে তুমি সারা রাত কোথায় ছিলে? শ্রীকৃষ্ণ বলল আমি ছিলাম পুজো করতে। কোথায়? না দাদার সঙ্গে গিরি গোবর্ধনে পুজো করতে গিয়েছিলাম, সারা রাত জেগেছি। কিন্তু এখানে প্রশ্ন করলেন তাহলে তোমার মুখটা কালো হলো কেন? নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেলো। মদন জাগে তরু ছায়া তলে জাগরণ নিশে গেল। মদন জাগে তোর ছায়া তলে জাগরণ নিশে গেল। শ্রীকৃষ্ণ বলছে আমি সারা রাত ধরে বলরামের সঙ্গে দাদার সঙ্গে পুজো করতে গেছি, তাই মুখটা কালো। ও আচ্ছা, এবার আমার পরের প্রশ্ন, এটা বলো তুমি তো চন্দন দাও, চন্দনের ফোঁটা দাও, আজকে তোমার কপালে কি ওটা সিঁদুরের ফোঁটা কেন? তখন উত্তরে দাও উত্তরে দাও, উত্তর দাও উত্তর দাও, উত্তরে দাও উত্তরে দাও। উত্তর দাও উত্তর দাও। যেই বলেছে চন্দনের ফোঁটা কেন, তখন শ্রীকৃষ্ণ বলছে দাঁড়াও শোনো, গিরি গোবর্ধনে গৌরিক হেরি সিন্দুর শির নীল, গিরি গোবর্ধনে গৌরী কহেরি সিন্দুর শির নীল। ওই মায়ের সিঁদুর ললাটে এলো, ওই মায়ের সিঁদুর ললাটে এলো, মায়ের সিঁদুর ললাটে এ এলো। মায়ের সিঁদুর লালাটে এলো, চন্দন আমার মুছে গেল, মায়ের সিঁদুর ললাটে এলো। চন্দন আমার মুছে গেল। মায়ের সিঁদুর লালাটে এলো। এবার তুমি বলো, তুমি তো নীল রঙের শাড়ি পরো, হ্যাঁ পীর রঙে, আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? পীর বলছে যে নীল লম্বরে তুহি পহারলি, বলছে নীল রঙের, তুমি তো নীল রঙের শাড়ি পরো, আজকে এইসব কি করছো? তুমি কি কালারের শাড়ি পরেছো? বলে নীল অম্বরে তুহি পহরলি পীতম্বর ছোরি, নীলম্বর তুই পহরলি পীতম্বর ছোরি। শ্রীকৃষ্ণ তো পীত রঙের কাপড় পরে, আজ নীল রঙের পরেছো কেন? এই যে মা কেন পরেছে জানেন তো? তরিতে চন্দার বস্ত্র শীঘ্র করি পরি, বলেছিলাম না? তাড়াতাড়ি করে আসতে গিয়ে পরে ফেলেছে। এবার বলবো কি করে? ও বলছে শোনো শোনো, আমি দাদার সঙ্গে একসঙ্গে ঘুমাচ্ছিলাম তো, ওই দাদার সাথে বদল হলো, এই দাদার সাথে বদল হলো, দাদার সাথে বদল হলো, দাদার সাথে বদল হলো, এই পীতু বসন নীল হলো, দাদার সাথে বদল হলো, পীতু বসন নীল হলো। দাদার সাথে বদল হলো। ও এবারে কিন্তু ললিতা বলছে এবার একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা যদি তুমি দিতে পারো তাহলে বলবো ঠিক। তোমার গায়ে যে নখের দাগ, এই যে আঁচড়ের দাগ, এটা এলো কোথা থেকে? উত্তরে দাও উত্তরে দাও, উত্তর দাও উত্তর দাও, উত্তরে দাও উত্তরে দাও। উত্তর দাও উত্তর দাও। আর পারে না আর পারে না, পারে না আর করে না, আর পারে না আর পারে না, আর পারে না আর পারে না, ওই বাঁকাসাম বাঁকাসাম, পারে না আর পারে ওই না, বাঁকাসাম বাঁকাসাম। আর পারে না আর পারে না। মাথা নিচু করে গেছে। এবার যখনই মাথা নিচু করে ফেলেছে, হলো তো, তখন বলছে একবার ক্ষমা করে দাও আমার। রাধারানীর কাছে গেছে। রাধারানী কেমন করেছিল মা? আলু থালু বসনে রাগ করে আছে। শ্রীকৃষ্ণ গেছে, গিয়ে রাধারানীকে বলছে রাধে আমার ভুল হয়েছে, একবারে না হয় ক্ষমা করো, রাধে একবার না হয় ক্ষমা করো। তোমার এই বদনে কান্তি জোছনা দিয়ে একবারে না হয় ক্ষমা করো। বদসি যদ কিঞ্চিদপি দন্তার চিকোমজি হরতি দরতি মীর গতি মরে হর হর খণ্ডরম মম শিরসি মম মণ্ডল দেহি পদ পল্লব মুদার। এই সেই কথা, যে কথা জয়দেব লিখতে গিয়ে পারলেন না। রাধারানীর মান ভাঙাতে গিয়ে বললো যে রাধারানী আপনার পাট আমার মাথায় দাও। বলতে পারি কথা? আপনার ছেলে কখনো বলতে পারে মা, আপনার কোন ছেলে বলতে পারে মা মাথায় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে
শ্রীকৃষ্ণের মাথায় পা দেওয়ার মতো ভাবনা চিন্তা কারোর আছে? হরিবল হরিবল তা ভাবতে পারা যায়। জয়দেব কি করেছিল মা লিখতে পারেনি, চলে গিয়েছিল স্নান করতে। আর জয়দেবের ছদ্মবেশে ভগবান বাঁকা উত্তরে সেই শ্রী গোবিন্দম গ্রন্থে লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারম। হরি বল হরি বল। তখন রাধারানী কিন্তু রাগ তখনও ভাঙেনি, রাধারানীর রাগ তখনও ভাঙেনি। চিৎকার করে উঠলেন শ্রীকৃষ্ণের উপর, চিৎকার করে বলল, যাও 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 শ্যাম, কথা কইব না তোমার সনে। যাও যাও কথা কইব না আমি তোমার সনে। যাও 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 শ্যাম, কথা কইব না তোমার সনে। যাও কথা কইব না তোমার সনে। সহেছি অনেক জ্বালা, সহেছি অনেক জ্বালা, বিনা কারণে বিনা কারণে বিনা কারণে। তুমি যাও 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 কথা কইব না আমি তোমার সনে। যাও কথা কইব না আমি তোমার সনে। সেধেছি তোমায় যত। এদিকে দেখো, রাগ ভাঙাতে গেলে কি গো কি গো, খেয়ে নাও না, খেয়ে নাও না এবার। ওমা, স্বামী যদি রাগ করে আর স্ত্রী যদি এসে বলে কি গো আর রাগ করো না, খেয়ে নাও না গো, আর সেই সময় যদি স্বামী আর একটা ঘুষি মেরে দেয়, ভালো লাগবে? সেধেছি তোমায় যত, যত কেঁদেছি শুধুই তত, কেঁদেছি শুধুই তত। সেধেছি তোমায় যত, যত কেঁদেছি শুধুই তত, কেঁদেছি শুধুই তত। ধরা তো দাওনি আমার, ধরা তো দাওনি আমার। যাও যাও কথা কইব না তোমার সনে। কথা কইব না তোমার সনে। তাই গৌর বিমল যাও কথা কইব না তোমার সনে। আমার এইদিকে দেখান, রাধা রানীর সঙ্গে শ্রীকৃষ্ণ কথা বলল না। যদি কথা না বলে আমার রাগ ভাঙাতে গিয়েছিল তো, রাধা রানী যখন কথা বলল না, শ্রীকৃষ্ণ মনের দুঃখে বেরিয়ে এলো। এইদিকে দেখান, মনের দুঃখে বেরিয়ে এলো কোথায় না, কেশরকুঞ্জ থেকে বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল ওমা, এইদিকে দেখান, রাধা রানী মনের দুঃখে বসে রইল, আর ওইদিকে শ্রীকৃষ্ণ বেরিয়ে চলে গেল রাধা কুণ্ডে। এই জায়গাটা বুঝুন, মানে রাধা রানী কৃপা করেন বলে রাধা কুণ্ডে, মানে রাধা যেখানে থাকে আশেপাশে সেখানে গেছে। কে গেছে? শ্রীকৃষ্ণ। আর এদিকে রাধা রানী ওমা দিবস হয়ে যাওয়ার পর তখন চেতনা হয়, না গো আমার স্বামীটা ভালো ছিল। যখন মানুষ মরে যায় না মা, তারপরে বলে বাবা ওর মতো মানুষ আর হয়, ঠিক করে না মা? যখন মানুষ থাকে তখন তার কদর থাকে না, চলে গেলেই কদর বাড়ে। যেই চলে গেছে রাধারানী বলছে, ললিতা ওরে ললিতা
ললিতা রে না 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 না। তুই যা করে হোক রে ললিতা, ললিতা তুই যা করে হোক। হরে কৃষ্ণ। ললিতা এই শোন। রে তুই যেমন তারা আমাকে মান শিখিয়েছিলিস, আমাকে তুই যেমন তারা কৃষ্ণকে দূর করিয়েছিস, তুই আমাকে আবার কৃষ্ণর সঙ্গে মেলাবি। ঠিক কথা বুঝতে পারলেন? ললিতার জন্য তো শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী ত্যাগ হলো, মান শিখিয়েছে বলে। তোকেই দায়িত্ব নিতে হবে আমাকে আমার কৃষ্ণকে ফিরিয়ে আনতে। বলে ও বাবা, হরি বল হরি তোকে তো আমি একটুখানি মান করতে বলেছি, তোকে কি এত বড় মান করতে বলেছি? আমা, এটাই হয়। মানে যখনই গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার পাবা, তোকে তো এইটুখানি রাগ করতে বলি, তুই এতটা রাগ কেন করলি? মানে তুই যা। ওমা, শ্রীকৃষ্ণ কাছে রাধারানী রাধা কুণ্ডে কাঁদছে, শ্রীকৃষ্ণ রাধা কুণ্ডে গিয়ে কাঁদছে, আমি আজকে রাধা আমাকে কৃপা করলো না। এবার রাধারানী এখানে কাঁদছে, দুজন দুজন কাঁদছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওখানে শ্রীকৃষ্ণ কাঁদছে, এখানে রাধারানী কাঁদছে। আর ললিতা কি করবে? এখানে শ্রীকৃষ্ণের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দেখা যায় শ্রীকৃষ্ণকে কোথায় দেখতে পাওয়া যায়। আর শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে, রাধারানী কুণ্ডের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো পূর্ণ বতী রাধা কুণ্ড, ও গোপূর্ণ বতী রাধা কুণ্ড। এই যে রাধা কুণ্ড, শোনো না, আমি 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 রাধার কাছে গিয়েছিলাম, রাধা আমাকে কৃপা করেনি, রাধা কুণ্ডে আমাকে তাজিয়ে দিয়েছে। শিরাধিকা কইল মোরে দণ্ড, হে রাধা কুণ্ড পূর্ণ বতী রাধা কুণ্ড, ও গোপূর্ণ বতী রাধা কুণ্ড, ও গোপূর্ণ বতী রাধা কুণ্ড। রাধা কুণ্ডে কাঁদছে, ললিতার সাহায্যে। কি গো, এই যে এত কাঁদলে হবে? বলে দেখ ললিতা, ও ললিতা, তুই বল, আমার কিছু দোষ নয়। তুমি কথা দিলে কিশোরকুঞ্জে আসবে, আর এসে চন্দাবলীর বাড়ি ঢুকে গেল, তোমার তো দোষ সব। বলে একটা ব্যবস্থা কর, একটা ব্যবস্থা কর। বলে কি ব্যবস্থা করব? একটু মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করবা। দেখো রাধারানী খুব মান করেছে, তোমার এই চেহারা নিয়ে গেলে হবে না। বলে তাহলে কি করব? বলে এক কাজ কর, তোমাকে যোগী সাজতে হবে। বলে যোগী? বলে আমি তো পারি না। বলে দেখো যে যোগী তার কাছে, এদিকে দেখান মা, ধন সম্পত্তি যার কাছে থাকে তার কাছে কে ধন সম্পত্তি চেয়ে নিতে হয়, মানে কাজ করলে পাওয়া যায়। তো এখানে সবচেয়ে বড় যোগী কে? না, সবচেয়ে বড় যোগী হচ্ছেন মহাদেব, যিনি সাধু। তাকে ডাকো, সে তোমায় সাজিয়ে দেবে। আর সেই যোগী সেজে যখন তুমি শ্রীকৃষ্ণের কাছে যাবে, তোমায় চিনতে পারবে না, তখন ছলনা করে তুমি তাকে টেনে নেবে। বলে এই করব? তাহলে আমাকে সাজাবে কে? শিব পুজো করতে হবে। বলে হ্যাঁ। বলে দেখো মা, এই সামনে শিব পুজো আসছে, আপনারা জানেন তো শিব পুজো করতে গেলে কি কি লাগে? মা, শিব পুজো করেন না করেন? শিব পুজো হয় তো মা? শিব, মাথা নাড়ুন একবার। হয়। শিব পুজো করতে গেলে গঙ্গা জল লাগে আর বেলপাতা লাগে, ঠিক বলছি তো? তা গঙ্গা জল বেলপাতা লাগে, এখানে গঙ্গা জল বেলপাতা কোথা পাবো? বলে এক কাজ কর, ললিতা বলছে শ্রীকৃষ্ণকে এক কাজ করো, ওই যমুনার জল দাও, আর বেলপাতা, বলে বেলপাতা নয়, শ্যাওলা দিয়েই মাথায় দিয়ে দাও। হরি বল বলে যত ছিল শ্যাওলা দল যমুনার জলে, আরে যত ছিল শ্যাওলা দল যমুনার জলে। আরে শিবের মা, শিবের মাথায় শ্যাওলা দল দিয়েছে। এই যত ছিল শ্যাওলা দল যমুনার জলে, এই যত ছিল শ্যাওলা জল যমুনার জলে, যত শ্যাওলা দল শিবের মাথা যে দিয়েছে। ওমা, কৈলাসে দেখুন, কৈলাসে কি করেছে? দুর্গা বসে আছে, আর কে বসে আছে? শিব ঠাকুর বসে আছে। দুর্গা বলছে কি গো, তোমার পাতা মাথায় এই বেল পাতা পরে হঠাৎ করে শ্যাওলা এলো কোথা থেকে? তখন শিব বলছে এই দিকে তাকাও,
মানিনি করেছে মান পারেনি ভাঙাতে, আর মানিনি করেছে মান পারিনি ভাঙাতে, তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে, তাই তো ডেকেছে আমার যোগী সাজাইতে। এখনো বসে আছো কেন? এখনো বসে আছো কেন? তোমার কি আক্কেল জ্ঞান নেই? শ্রীকৃষ্ণ তোমায় ডাকছে আর তুমি এখানে শ্যাওলা মাথায় নিয়ে বসে যাও যাও। হরি বল হরি বল। ওমা শিব ঠাকুরকে ডাকছে কে? শ্রীকৃষ্ণ। আর যে শ্রীকৃষ্ণকে ডেকেছে শিব ঠাকুর আসবে তাকে যোগী সাজাতে, একটুখানি টাইম নেবো মা। শিব ঠাকুর কৈলাস থেকে এখানে আসতে টাইম লাগবে না লাগবে না? ওই দুখানি সময় অপেক্ষা করবে। দাদা ভাই একটু মিউজিক দিচ্ছে, একটু শুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বম বম। চিনতে পারছেন? কৈলাস থেকে আসতে টাইম লাগলো। ভালো আছেন সবাই? না, আমি এসেছি একটা কারণে, ওই শ্রীকৃষ্ণকে সাজাতে হবে। আমাকে আবার কর্তব্য, আমার আবার দায়িত্ব জ্ঞান আছে, বুঝলেন? আমি একটু ছাই মেখে থাকি ঠিক কথা, দায়িত্ব জ্ঞান ভালোই। ওমা, শিব ঠাকুরকে যেই এসেছে এদের লক্ষ্য করে দেখা, একটু জয়ধ্বনি দেবো শিব ঠাকুরে, শিব গান গাইবে একটু। হ্যাঁ, সত্য সুন্দর ভোলা মহেশ্বর জডবগম্বর ধারি, সত্য সুন্দর ভোলা মহেশ্বর জটাবগম্বর ধারি। সত্য সুন্দর ভোলা মহেশ্বর জডবগম্বর ধারি, সত্য সুন্দর ভোলা মহেশ্বর জটাবগম্বর ধারি। সত্য সুন্দর ভোলা মহেশ্বর জডবগম্বর ধারি, সত্য সুন্দর
ভোলা মহেশ্বর জগবগম্বর সত্য সুন্দর ভোলা মহেশ্বর জগবগম্বর সত্য সুন্দর ভোলা মহেশ্বর জগবগম্বর